কোনো যুবক যদি বলে যে আমি টাইম পাস করছি, অনেকে দেখবেন আমাদের মধ্যে আছে, আমরা এই কথা বলে থাকি, বারবার বলি যে এই তো কিছু কাজ নেই, একটু টাইম পাস করছি, বন্ধু বান্ধবদের সাথে গল্প করে একটু টাইম অতিবাহিত করছি, একটু টাইম পাস করছি, মোবাইলে গেম খেলে টাইম পাস করছি। যেই বান্দা, যেই ব্যক্তি, যেই যুবক এরকম ধরনের কথা বলে, জেনে রাখতে হবে যে সেই ব্যক্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমুখ হয়ে গেছেন। ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্যক্তি, যেই ব্যক্তি অনর্থক কাজের সাথে যুক্ত, মানে যে কাজের কোনো ফায়দা নেই, ভাবছেন আপনি শরীয়তে তো হারাম নেই, বন্ধু বান্ধবদের সাথে এভাবেই গল্প করা, এটা তো শরীয়তে হারাম না, কিছু এমন গেম আছে যেগুলোতে কোনো অশ্লীলতা নেই, কোনো হারাম হওয়ার কারণ নেই, সেগুলো খেললে ক্ষতি কি? ক্ষতি কি? ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বান্দা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমুখ হয়ে যাওয়ার সব থেকে বড় আলামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনর্থক কাজে ব্যস্ত রাখেন। আপনার 24 ঘন্টার সময়টা যদি অনর্থক কাজে ব্যয় হচ্ছে, ভালো কাজে ব্যয় যদি না হয়, এমন কাজে ব্যয় করছেন যে কাজের কোনো ফায়দা নেই, না দুনিয়াবী ফায়দা আছে আর না আখিরাতের কোনো ফায়দা আছে, এরকম কাজের সাথে আপনি যুক্ত হয়ে যদি আপনার সময়কে অতিবাহিত করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাল কঠিন কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটি মানুষ নিজের ওপর অভিযোগ করবে, আফসোস করবে। যারা ভালো ব্যক্তি তারাও আফসোস করবে যে আমরা দুনিয়াতে সময় পেয়েছিলাম, তাও আমরা বেশি বেশি করে নেক ইবাদত, নেক আমল কেন করিনি? সুন্নত নামাজ পড়ার সুযোগ ছিল, সময় ছিল, সুন্নত নামাজ পড়িনি, ফরজ নামাজ পড়ে বেরিয়ে গেছি। নফল সিয়াম রাখার, নফল রোজা রাখার সুযোগ ছিল, রাখেনি। কোনো দিন ফজরের আগে ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছিল, পড়িনি। ভালো ইবাদত তো করেছি, কিন্তু বেশি বেশি করে আমল করিনি, তার জন্য কাল কঠিন কিয়ামতের দিনে আফসোস করতে হবে। তার জন্য সময় থাকতে আমাদের সকলকেই সব সময় ভালো ইবাদত করার চেষ্টা করতে হবে, নেক ইবাদত করার চেষ্টা করতে হবে, নেক আমল করার চেষ্টা করতে হবে। এভাবেই যখন আপনি কাজে যাচ্ছেন, যেই কাজের সাথে আপনি যুক্ত, সেই কাজে থাকাকালীন আপনি তাসবিহ করতে পারবেন, আল্লাহ তাআলার জিকির করতে পারবেন। যেভাবেই হোক সব সময় আমরা চেষ্টা করব ভালো কাজের সাথে যুক্ত হওয়ার, নিজের সময়কে ভালোভাবে অতিবাহিত করার, অনর্থক কাজের সাথে একদম যুক্ত হব না। যতদূর সম্ভব চেষ্টা করব এমন কোনো কাজ করার যেটা দুনিয়াতেও কোনো ফায়দা হোক বা আখিরাতের ফায়দা অবশ্য। অনর্থক কাজের সাথে যুক্ত হবে না, কারণ মুমিন বান্দার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সে লাগব, অনর্থক যে কাজের কোনো ফায়দা নেই সে কাজ থেকে সে দূরে থাকবে। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব যাতে করে কাল কঠিন কিয়ামতের দিনে একটু আফসোসটা কম হয়। আর যারা খারাপ আমল নিয়ে কাল কঠিন কিয়ামতের দিনে উঠবে, তারা তো আফসোস করবেই, তারা তো বেশি আফসোস করবে। তারা আফসোস করবে যে দুনিয়াতে সময় ছিল, মৃত্যুর আগে বুঝতে পেরেছিলাম যে এটা গুনাহের কাজ, এটা খারাপ কাজ, এই গুনাহটা আমার থেকে হয়ে গেছে, তার সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসিনি, তার সত্ত্বেও আমরা তওবা করিনি, তওবা করার সুযোগ ছিল, তওবা করিনি। আজকে আমরা 24 ঘন্টার সময় অতিবাহিত করছি, সেই সময়ের ভিতরে কখন কোন ধরনের গুনাহ আমাদের হয়ে গেল আমরা প্রায় বুঝতে পারি অনেক সময়। সেই গুনাহের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি আদম সন্তান তারা গুনাহ করবে, ভুল করবে, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে, সঙ্গে সঙ্গে ফিরে আসে। তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে যারা ভালো ব্যক্তি, নেক ব্যক্তি, যারা ভালো ইবাদত নিয়ে গেছে, তারাও আফসোস করবে যে কেন আমরা কম ইবাদত করে এসেছি, বেশি ইবাদত কেন করতে পারিনি, নেক আমল বেশি বেশি করে কেন করিনি। আর যারা গুনাহগার বান্দা, যারা খারাপ, তারা তো আফসোস করবেই যে সময় থাকতে আমরা তওবা করিনি কেন। তাই ইনশাআল্লাহ আমরা এখন প্রায় সময়ে জিকির করার চেষ্টা করব এবং তওবাও করার চেষ্টা করব, ইস্তেগফার করব, আল্লাহ তাআলার দিকে ফিরে আসব।
মাঝে মাঝে তওবা, খাসভাবে তওবা করব। জানছি যে কাবিরা গুনাহ হয়নি, তাও আমরা মাঝে মাঝে তওবা করব। কারণ যেই ব্যক্তি তওবা করে বেশি, তার অন্তর নরম হয়ে যায় এবং আল্লাহ তাআলার দিকে তার অন্তর ধাবিত হয় বেশি। তাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে করে আমাদের সকল ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হোক এবং সব সময় ভালোভাবে ভালো কাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।